ছাড়ো আমাকে, ছাড়ো শয়তান ডঙ্কার। কিরণমালা, কিরণমালা কি হয়েছে? কি হয়েছে কিরণমালা? কুমার ও এসেছিল, কুমার ও এসেছিল। কে এসেছিল? আবার এসেছিল ডঙ্কার। কুমার ডঙ্কার এসেছিল। কুমার কোথায়? কিরণমালা, এখানে তো কেউ নেই। না কুমার, ডঙ্কার এসেছিল। আসুন নবরাত্রের। কোথায় গেল হাতটা? কিরণমালা, তুমি ডঙ্কারকে নিয়ে এতই দুশ্চিন্তা করছো যে তুমি কল্পনা করছো। তোমার মনে ভ্রম হয়েছে নিশ্চয়ই। না কুমার, এই দেখো কুমার, নকল নবরাত্রের হার, পিতার দেওয়া হার কি আমি এভাবে মাটিতে অবহেলায় ফেলে রাখতে পারি? এটা ডঙ্কার ফেলে দিয়েছিল ছুঁড়ে। সবটাই তোমার ভ্রম কিরণমালা। কিরণমালা, সবটাই তোমার ভ্রম। হয়তো তোমার হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। তুমি বসো। তুমি আমাকে এভাবে অবিশ্বাস করছো কুমার? আমি তোমার কুমার কিরণমালা, আমি কখনো তোমায় অবিশ্বাস করতে পারি? আসল নবরত্নের হারের মতো ডঙ্কার যদি আমাকে নিয়ে অদৃশ্য হয়ে যেত, তাহলে কি তুমি বিশ্বাস করতে কুমার? তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে এত স্পর্ধা কার আছে কিরণমালা? একবার আমি ওই ডঙ্কারকে শেষ করেছি, যদি ও আবার আসে আমি ওকে আবার শেষ করে দেব কিরণমালা। কিন্তু আমার কিরণমালাকে আমার কাছ থেকে কখনো কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। মরে যাই। কচিমা, তুই তো তোর রূপ যৌবন সবকিছু ফিরে পেয়েছিস না। মা, একে নাগিনী, কিরণমালাকে বিনাশ করার জন্য আমি নিয়ে এসেছি ওকে। মা, যে কিরণমালাকে তুমি, আমরা কেউ শেষ করতে পারিনি, সেই কিরণমালাকে শেষ করার জন্য তুমি একটা সামান্য নাগিনীকে তুলে এনেছো। নাকি শান্ত হও নাগিনী। আমি যাকে নিয়ে এসেছি তার ক্ষমতা জানি বলেই তাকে অস্ত্র বানিয়েছি আমি। আসলে কি জানিস না কচিমা, তুই গরল সাগরে পড়ে যাওয়ার পর নাতনির মধ্যে একটা হামবড়া ভাব এসেছিল। নিজেকে রাক্ষসী রানী ভাবতে শুরু করেছিল, তাই এই দশা। আমি থাকতে যদি অন্য কেউ নিজেকে রাক্ষসী রানী ভাবার দুঃসাহস করে, তাহলে তার সেই স্বপ্নকে আমি দুঃস্বপ্নে, ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করে দেব। আর যদি আমি কখনো দেখেছি
তুই নাগিনীকে বিদ্রুপ করছিস, তাহলে তোর এমন ভয়ঙ্কর পরিণতি হবে তুই নিজেও জানিস না। নাগিনী, আজই অমৃতনগরীর রাজপ্রাসাদে তোমাকে যেতে হবে। কিরণমালা আর কুমারের সুখের সংসারে বিষ ঢালতে হবে তোমায়। এটাই প্রতিশোধের শুরু। আমি কিরণমালাকে শেষ করে দেবো আজ রাত্রে। কিরণমালাকে নয়, কুমারকে শেষ করবে তুমি। কিরণমালার কোনো রকমের কোনো ক্ষতি করতে গেলে আমি তোমাকে ছেড়ে দেব না নাগিনী। কুমারকে যা করার করবে, যাতে আমি কিরণমালাকে পাই, এটা খুব স্পষ্ট করে জেনে নাও। মহারাজ, দীর্ঘদিন যাবৎ অমৃত পুনরুজ্জীবিত না হয়ে পড়ে আছে অমৃত নগরীর জন্যে আর এই রাজ পরিবারের সুরক্ষার জন্যে। এ মোটেই শুভ নয় মহারাজ। অমৃতের ওই পুনরুজ্জীবনের জন্য আবার আবার আমাদের তৎপর হতে হবে। আর তার জন্যে যা যা করণীয় সে বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে মহারাজ। হ্যাঁ মহর্ষি, আপনি ঠিক কথাই বলেছেন। মহারানী, আমরা পালি। হ্যাঁ মহারাজ। আমার মনে হয় এ ব্যাপারে তোমার কিরণমালার সাথে কথা বলার প্রয়োজন আছে। ঠিকই বলেছেন মহারাজ বিক্রম। মহারানী রূপমতী, তুমিও যাও, গিয়ে কিরণের সাথে কথা বলো। ওকে বলো যে রাজমাতা পত্র পাঠিয়েছেন, উনি ওনাকে কবে সুসংবাদ দেওয়া হবে সে বিষয়ে জানতে চেয়েছেন। আসছি মহারাজ। মহারানী আম্রপালি, আসুন। আসুন। আমাদের থাকার জন্য অমৃতনগরীর রাজপ্রাসাদের আশেপাশে একটা গোপন আস্তানা সন্ধান করার প্রয়োজন। চলো। কে ও? ওর কথা মতো আমাদের চলতে হবে নাকি? রঙ্কার, আমাদের উদ্দেশ্য আর ওর উদ্দেশ্য মিলবে না নাগিনী। ও আমাদের দলে নাকি? ওর ক্ষমতা অনেক, ও পিশাচ সিদ্ধ, নানা রকম মায়া জানেও। তাহলে কিভাবে শেষ করব আমি কিরণমালাকে? কিভাবে প্রতিশোধ নেব আমি? ওটা ডঙ্কারের পাগলামি। কিরণমালাকে ওর চাই যে করেই হোক, কিন্তু ওই সব কথায় তোমাকে কান দিতে হবে না নাগিনী। তুমি শুধু মন দিয়ে নিজের কাজটুকু করো। তবে একটা কথা মনে থাকে যেন, ডঙ্কার যেন ঘুণাক্ষরেও না জানতে পারে আমাদের আসল উদ্দেশ্যটা কি। সে যেন শুধু এইটুকুই জানে, এইটুকুই যেন বোঝে যে তুমি এসেছো কিরণমালা আর কুমারের ভালোবাসার মধ্যে ফাটল সৃষ্টি করতে। তুমি চাও ওরা দুজনে আলাদা হয়ে যাক। আর সময় যখন আসবে তখন তুমি কিরণমালাকে শেষ করে দেবে। আর তখন যদি ডঙ্কার আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তখন দেখা যাবে কার বেশি ক্ষমতা, আমার না ডঙ্কারের। এই সমস্ত কিছু হবে আমার পরিকল্পনা অনুযায়ী, কিন্তু অচিনপুরের পাতালপুরীতে বসে এসব হবে না। তার জন্য আমাদের যেতে হবে অমৃতনগরের রাজপ্রাসাদে। কুমার আর কিরণমালার কাছাকাছি থাকতে হবে আমাদের। কুমার, এইভাবে আমরা সারা জীবন একে অপরের কাছে থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আজ আমার বিষাক্ত দংশন থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।